কার বিধানে? মানুষের বিধানে না আল্লাহর বিধানে? কার বিধানে? হ্যাঁ, আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। এত দলাদলি, এত রাজনৈতিক নিরাপত্তাহীনতায় আমরা আর থাকতে চাই না। আমরা চাই একটা শান্তির, একটা সুখের, একটা ভ্রাতৃত্বের দেশ গঠন করতে। একটা নারী এবং একটা পুরুষ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা একে অপরের সহযোদ্ধা, তোমরা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা সবাই মিলে সংগ্রাম করবে। স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন তোমরা একে অপরের পোশাক পরিচ্ছেদ। সেই সুন্দর কথাগুলো, সেই আল্লাহর পক্ষ থেকে সেই কথাগুলো আজকে আমাদের জীবনে ধারণ করার সময় এসেছে। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা চাই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, যাতে করে আমরা দরজা খুলে ঘুমাতে পারি। আজকে আমাদেরকে শুধু বলা হচ্ছে, এবং বিশেষ করে নারীদেরকে, তুমি নামাজ পড়ো, তুমি দোয়া পড়ো, তুমি জান্নাত চলে যাবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নামাজের হুকুম যেভাবে দিয়েছেন, ফরজ করেছেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করাও কিন্তু ফরজ করেছেন। আল্লাহ রসুল এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যুদ্ধ করেছেন, যে যুদ্ধ আল্লাহ ফরজ করেছেন আপনার, আমার রসুলের সবার উপরে। এবং উনার আসহাবরা রক্তাক্ত হয়েছেন, তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আর আজকে সেখানে হচ্ছে তুমি তসবির দানা টিপে জান্নাতে চলে যাবা। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহ আপনাদেরকে সঠিক জ্ঞান দান করুক আজকের এই সম্মেলনের মাধ্যমে। তাদের হৃদয়কে আল্লাহ উন্মুক্ত করে দিক। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতি হয়ে দিন প্রতিষ্ঠা করে যেন আমরা শান্তিতে থাকতে পারি, সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।